নমস্কার দর্শক, পেয়ারা গাছের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, যাদের পেয়ারা গাছে কুড়ি আসে না, গাছের বৃদ্ধি সঠিকভাবে হয় না, ফুল ফল আসতেই চায় না, এই ভিডিওটি স্পেশাল তাদের জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, সময়টি হচ্ছে ফেব্রুয়ারি মাস, আর এই ফেব্রুয়ারি মাসে কিন্তু পেয়ারা গাছ নিয়ে আসে প্রচুর পরিমাণে কুড়ি। যে সকল গাছে এখনও কুড়ি আসেনি, এই ফেব্রুয়ারি মাসে এই সামান্য একটু খাবার আমাদের গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল, এবং আমাদের গাছে হবে প্রচুর পরিমাণে পেয়ারা। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। খাবারটি ব্যবহার করার আগে পেয়ারা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জল ব্যবহার করে দেবেন, যেন মাটি কিছুটা নরম হয়ে আসে, মাটি কিছুটা ভেজা ভেজা ভাব থাকে। তারপর আমরা ব্যবহার করব আমাদের আকাঙ্ক্ষিত সেই খাবারটি। প্রথম উপাদানটি আমরা নিব সামান্য একটু সর্ষের খোল বা বাদাম খোল। একটি 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে 10 গ্রামে কিন্তু যথেষ্ট। 2 নম্বর উপাদানটি থাকবে ভালো মানের একটি পটাশিয়ামযুক্ত খাবার। আমি নিয়েছি লাল পটাশ। আপনাদের হাতে যদি সাদা পটাশ বা 0050 থাকে সেটি অবশ্যই নেবেন। একটি 10 থেকে 15 ইঞ্চি টবের মধ্যে 10 গ্রাম পটাশ ব্যবহার করতে পারবেন। 3 নম্বর হচ্ছে দানা অনুখাদ্য। দর্শক, বিভিন্ন কোম্পানি দানা অনুখাদ্য পাওয়া যায়। আপনাদের হাতের কাছে যেটি ভালো পান আপনারা সেটি নিয়ে নেবেন। পরশভিটা হতে পারে, বায়োভিটা হতে পারে, স্বর্ণদানা হতে পারে, এমন ভ্যারাইটির দানা অনুখাদ্য কিন্তু মার্কেটে হয়। যাই হোক, একটি গাছের জন্য নিয়ে নেবেন 10 গ্রাম পরিমাণে। তারপর রয়েছে ডিমের খোসা। ডিমের খোসাও নেব 10 গ্রাম পরিমাণে। এখানে রয়েছে ফসফরাসযুক্ত খাবার, সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি নিয়ে নেবেন 10 গ্রাম পরিমাণে। বোরন 20% নিয়ে নেব 4 গ্রাম পরিমাণে। এবার এই উপাদানগুলো একত্রে ভালো করে মিশিয়ে আমরা সরাসরি আমাদের টবে ব্যবহার করতে পারব। এইভাবে মিশিয়ে নেব। দর্শক, আমরা আগেই টবের মাটি ভিজিয়ে রেখেছি, তার একটি কারণ যেন এখন এই মুহূর্তে আমাদের টবের মাটি খোঁচাতে না হয়। যখন গাছে ফুল আসার সময় হবে তখন কিন্তু গাছের শিকড়ে কোনো ধরনের অ্যাটাক করা চলে না। তাই আমরা টবের মাটি কোনো ধরনের না খুঁচিয়ে এই খাবারগুলো টবের চারধারে ব্যবহার করে দেব। এভাবে ছিটিয়ে দিন। খুব সুন্দরভাবে সার দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। দর্শক, অনেকেরই আমাদের অভ্যাস থাকে টবের মাটি খুঁচিয়ে সার দেওয়া, তাতে কার্যকারিতা হয়তো ভালো হয়, কিন্তু যখন গাছে ফুল চলে আসবে সেই সময় আমরা টবের মাটিতে খোঁচাতে না করি। তার একটি কারণ দেখুন, গাছ তার যে ফিডিং রোডগুলো সেগুলো বাইরে বের করে নিয়ে আসে, মানে টবের উপরিভাগে। এই মুহূর্তে যদি আমরা এখানে খোঁচাখুচি করি, তার ফিডিং রোডগুলো নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, তখন কিন্তু গাছ আর খাদ্য গ্রহণ করতে অতটা পারবে না। আর যখন আমরা গাছে খাবার দিলাম, সেই খাবার যদি গাছ গ্রহণই না করতে পারে, সেই খাবারের গুণে গাছ অধিক পরিমাণে ফুল ফল কীভাবে নিয়ে আসবে? এটা কিন্তু একটি পয়েন্ট। যদি টব আগাছা পূর্ণ থাকে, আপনারা ধীরে ধীরে আগাছাগুলো তুলে দেবেন, শিকড়ে ক্ষতি করতে যাবেন না। আর এই খাবারগুলো, এই একই উপাদান ইচ্ছে করলে কিন্তু তরল আকারেও ব্যবহার করা যায়, সে নিয়ে আর একবার আসবো। যাই হোক, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এই খাবার যদি আপনারা একবার ব্যবহার করে দেন, আবার মার্চের প্রথম সপ্তাহে, মানে একবার ব্যবহার করার 15 থেকে 20 দিন পর আরেকবার ব্যবহার করে দিলেই গাছের কিন্তু ম্যাজিক শুরু হয়ে যাবে। গাছ নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে পেয়ারা আর গুটি। আমার এই ছোট্ট গাছটি দেখুন, প্রত্যেকটি ডালে আপনি কিন্তু পেয়ারা ফুল পাবেন। এই যে পেয়ারার ফুল,
একটি ডালও বাদ নেই যেখানে পেয়ারার ফুল হয়নি। এটি সম্ভব হয়েছে আমার এই সাধারণ এই খাবারে, সাধারণই পরিচর্যা। এই দেখুন পেয়ারার ফুল দেখতে পাচ্ছেন কি না, প্রত্যেকটি ডালে একদম একটি ডালও বাদ নেই। এইটুকু গাছে অলরেডি কিন্তু দেখুন এই যে ফুল, দুটো করে ফুল, এই যে প্রত্যেকটিতে ফুল, কিছু কিছু ফুল আবার বড় হয়ে গিয়েছে। তো দর্শক, আমি কিন্তু প্রথমে একবার খাবার ব্যবহার করেছি, এটি হচ্ছে আমার সেকেন্ড ডোজ। যাই হোক, যারা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ব্যবহার করেছেন এখন ব্যবহার করে দেবেন। এই দেখুন। আর এই খাবার শুধু যে গাছে ফুল নিয়ে আসবে তা কিন্তু নয়, এই খাবার ব্যবহার করার ফলে যে সমস্ত গাছ বাড়ছে না, মানে বাড়া স্টপ, বৃদ্ধি হচ্ছে না, নতুন শাখা প্রশাখা গজাচ্ছে না, সেই সমস্ত গাছেও কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা নিয়ে আসবে, গাছ হবে ঝোপালো। এখানে আমরা পটাশিয়াম, ফসফরাস, বোরন, ক্যালসিয়াম এবং অনুখাদ্য ব্যবহার করেছি। এর ফলে কি হবে, গাছের যে সুপ্ত দশা ভেঙে ফুল আসার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। কারণ অনেক গাছ দেখবেন এই শীতের সময় কিন্তু দু চারটে ফুল এসেছে, সেসব ফুল ঝরে গিয়েছে। গরম শুরু হওয়ার যে সন্ধিক্ষণ, এটি ফেব্রুয়ারি মাস, এই সন্ধিক্ষণেও কিন্তু তেমন ফুল আসে না বা আসতে চায় না। সে সমস্ত গাছের কিন্তু এই খাবারটি হবে একটি অমৃত সমান। আর যখনই গাছ তার প্রয়োজনীয় সোর্স পেয়ে যাবে, খুব দ্রুত কিন্তু ফুল নিয়ে আসবে। আর যে সমস্ত গাছের ফুল ঝরা প্রবণতা রয়েছে, দেখবেন কিছু কিছু গাছ রয়েছে প্রচুর পরিমাণে ফুল আসে, ফল কিন্তু সে দুটো চারটে, সে সকল কিন্তু আসবে না। যেমন পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে, সেই ফুল থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলেও পরিণত হবে। আমরা অনেক সময় মিশ্র খাবারের সঙ্গে জিঙ্ক সালফেট ব্যবহার করে দিই, অনেক সময় করি না, না করলেও ভালো হয়। আমরা জিঙ্ক 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম গুলে কিন্তু একবার স্প্রে করব, মানে মাসে একবার। এই খাবারটিও 20 থেকে 1 মাসের মধ্যে একবার ব্যবহার করা যায়, জিঙ্কটাও একবার ব্যবহার করা যায়। যাই হোক, জিঙ্কটা আমি স্প্রে করে দেবো, আমি টবের মাটিতে ব্যবহার করলাম। আমি এর আগেও একটি ভিডিও ছেড়েছিলাম, তখন খাদ্য নিয়ে 2-4টে কথা বলার চেষ্টা করেছিলাম। এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে তার রেজাল্ট কী হয় আমাকে দেখাবেন বা কতটা ফুল আসে। দর্শক, আমি বলবো আপনারা দেখুন, গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে। ছোট্ট একটি গাছ, এই গাছে যদি এখনই 50+ ফুল চলে আসে, এই খাবার ব্যবহার করলাম, তারপর যে নতুন শাখাগুলো আরেকটু বাড়বে, তখন কিন্তু ফুলের সংখ্যা 2 থেকে 3 গুণ হয়ে যাবে। আর পেয়ারার ফলন স্বাভাবিকভাবেই কিন্তু 2 থেকে 3 গুণ হয়েই যাবে। তো দর্শক, যারা গাছ ভর্তি পেয়ারা চান, এই ফেব্রুয়ারি মাসে এই মিশ্র খাবারটি 1 মুঠি ব্যবহার করুন। আপনাদের পেয়ারা গাছে এর থেকে অত্যাধিক কিচ্ছু ব্যবহার করতে হবে না, প্রতিটা গাছ নিয়ে আসবে বাম্পার ফলন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।